প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এবং পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখন শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে রয়েছে, এই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তারা এই মন্তব্য করেন। এ সময় প্রশাসনের পদ থেকে আওয়ামী লীগের দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেয় তারা। আরও জানাচ্ছেন এসআই রাজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। ৩১ জুলাই বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় স্লোগান ওঠে শেখ হাসিনার বিচারের দাবিতে। এ সময় স্লোগানে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানায় ছাত্র জনতা। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে কেউ। যখনই তারা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চায়, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায় বলে অভিযোগ তোলে তারা। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ১৫ই জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই ১৫ই জানুয়ারি পর্যন্ত আপনারা চালায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্রটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঠ করবে কি করবে না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। পরে ৩০ ডিসেম্বর রাত ১:৩০টার দিকে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের প্রক্লেমেশনকে গ্রহণ করেছে, তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রক্লেমেশন দিবে, কিন্তু আমরা আগামীকালকে সারা দেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রক্লেমেশনের পক্ষে শক্তি প্রদর্শন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।